শ্রী ঠাকুর একটা অদ্ভুত ব্যক্তিত্ব। ছোটবেলা থেকে বড়বেলা যতবার ঘাটি ভাবি তত কনফিউজ হয়ে যাই, আবার ভালো লাগে, বলে বোঝানো যাবে না। একাধারে তাকে দেখে মনে হয় তিনি সব জানেন, আবার পরক্ষণেই তাকে দেখে মনে হয় কিচ্ছু জানেন। শ্রী ঠাকুর তখন ছোট, অনেক বাচ্চা। তিনি ভাবতেন মেয়েদের পেটে মেয়ে হয়, ছেলেদের পেটে ছেলে হয়, কত সহজ, কুকুরের পেটে কুকুর হয়। একদিন তার পাশের বাড়িতে একটা মায়ের পেটে একটা বাচ্চা ছেলে হয়েছে। ঠাকুর মাথায় হাত, কি হলো, ছেলে জন্মালো মায়ের পেটে। সেদিন জানতে পারলো যে মায়ের পেটে ছেলে মেয়ে দুটো হয়। আর এইটা ভেবে তার সে রেসপেক্ট একদম কোথায় চলে গেল। আর মজা হচ্ছে এই রেসপেক্টটা জীবনে গেল না। আমরা ছোটবেলা জানতাম মা বাবা সব জানে, কবে যেন বড় হতে হতে শিখে ফেললাম যে না, মা বাবাও মানুষ, সব জানে না। অমনি শ্রদ্ধা চলে গেল, অমনি শ্রদ্ধা জিরো। মা বাবা ভুল করতে পারে, মা বাবা কি এমন। ঠাকুরের সাথে এটা আমাদের ডিফারেন্স। তিনি কৃতজ্ঞতা হারাননি কোনোদিন। আমার মা বাবা যদি, কারোর মা বাবা যদি মিথ্যে কথা বলতে পারে, মা ধরো মিথ্যে কথা বলছে, মানুষ, ওকে, সেটা কিন্তু ওই পেটে অতদিন রেখে দিল, লালন পালন করছে, ওগুলো মিথ্যা করে দেয় না। আমরা একটা দিক দেখতে গিয়ে বাকি পুরো দিকে কৃতজ্ঞতা ভুলে যাই। এই সেম ভুলটা জেনারেশন আফটার জেনারেশন আমরা দিয়ে 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 আসি। আমরা বাচ্চাটাকে বলি মায়ের কথা শুনবি, বাচ্চাটা আমাদের দেখছে আমরা আমাদের মা বুড়ি হয়ে গেছে বলে তার কথা শুনছি না, বা তাকে ইগনোর করছি। মা বলছে, বকছে এবং এক্সপেক্ট করছে বাচ্চা আমার বকুনি শুনবে, কিন্তু তার বুড়ি মা তাকে কিছু বললে শুনছে না। আপনার সাথে সেম হবে, আরো বাজে ভাবে হবে। এটা আমরা কে ধরিয়ে দেবে? মিথ্যে কথা বলতে নেই, যুগ যুগ ধরে চলে আসছে, তাহলে মিথ্যে কথা বন্ধ করতে পেরেছে? কোনোদিন পারেনি। ভালো হতে হবে, কে না জানে। রাবণও কাউকে খুন করে বলতো ভালো হয়েছে, বহু ভালো চায়। এই যে যাকে জেলে ভরছে মন্ত্রীর এই ডাক্তারের হেড, হ্যাঁ, তো সেও কখনো একটা রিপোর্ট চাপা দিলে বলে ভালো হয়েছে, যাক বাঁচাচ্ছে, ও ভালো চাইছে কোনো একটা। ভালো সবাই জানে কোনটা। যদি না জানতো পাপ কাকে বলে, তাহলে কেউ নিজের পাপ লুকাতো না। তাই কোনো শিক্ষা, কোনো নলেজ, কোনো ইনফরমেশন আপনাকে কাউ কিছু হেল্প করবে না। আপনার জীবন্ত সেই জ্ঞানের মূর্ত বেদির প্রয়োজন, যাকে ভালোবেসে, যার প্রতি টান তৈরি হয়ে ওই অনুরাগ আমাদের করাবে। ওই জন্য অনুরাগের আগে অনু আছে। অনু মানে পিছু পিছু, যাকে ফলো করে। অনুভূতি মানে তার পিছন পিছন চলে সেরকম হওয়া। অনুভব মানেও তাই, অনুরাগ মানেও তাই। তাই এই অনুরাগ যদি তার প্রতি না জন্মায়, ঈশ্বর তো বাদ দেন, ঈশ্বরকে এইটা দেখে বুঝতে পারছি ঈশ্বর এরকম হয়। ঈশ্বর কিরকম হয়, মা ব্যাপারটা কি, নিজের মায়ের ব্যাপারটা না থাকলে বুঝতে পারতাম না।